বর্তমানে আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চলেছেন, আপনারা আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে বসবেন বা কোন কোন ডকুমেন্ট আপনারা আগে থেকে রেডি করে রাখবেন স্মুথলি আপনারা আবেদন করার জন্য আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই ভিডিওটি না অবশ্যই একটু শেয়ার করে দেবেন যারা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চলেছেন। আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু নথি রয়েছে যেটা সকলকেই দিতে হবে, মানে আপনারা যারা A to Z আবেদন করবেন সবাইকেই দিতে হবে। কিন্তু আবার কিছু নথি রয়েছে যেগুলো যদি আপনার কাছে স্পেসিফিক থাকে, যেগুলো বাধ্যতামূলক নয়, সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে জমা দিতে হবে। তো সবার প্রথমে দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ড। আধার কার্ড আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখবেন তারটা সবার প্রথমে দেওয়ার পর দেখবেন সদস্য 1 সদস্য 2 বলে এভাবে অনেকগুলো অপশন আসবে। তো আপনি যতজনকেই ওখানে সদস্য হিসেবে দেবেন আপনার প্রত্যেকের আধার কার্ড কিন্তু এখানে দিতে হবে। এরপর হচ্ছে ভোটার কার্ড। এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলোই লাগবে সেই সবগুলোকে আপনাকে কি করতে হবে, কার্ডের সামনের দিক এবং পেছনের দিককে আপনাকে একটা পাশে আনতে হবে। একটা পাশে এনে আপনি সেটাকে PDF এ কনভার্ট করে রাখবেন। প্রয়োজন হলে আপনি সেটাকে PNG-তেও কনভার্ট করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, তবে যদি আপনি PDF-এ কনভার্ট করে রাখেন তাহলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধে হবে। পরিবারের সকলের আধার কার্ড আপনাকে দিতে হবে, পরিবারের সকলের ভোটার কার্ড আপনাকে দিতে হবে, সঙ্গে প্যান কার্ড দিতে হবে, মানে যাদের রয়েছে। এর সঙ্গে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেখানে পরিবারের সকলে কভার হয়ে যাচ্ছে, কিন্তু যদি ডিজিটাল রেশন কার্ড আপনার না থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আপনাকে এখানে দিতে হবে। এর সঙ্গে দেখুন যিনি আবেদন করবেন তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, সেটা তো অবশ্যই দিতে হবে। এর সঙ্গে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে সরকারি খাতে কোনো সুবিধা পায় কিনা সেটা চেক করার জন্য সকলের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সব কিছুই কিন্তু এখানে দিতে হবে। যতজন সদস্যকে আপনি এখানে অ্যাড করবেন প্রত্যেকের আপনার ফোন নাম্বার দিতে হবে। প্রত্যেকটা ফোন নাম্বার যেন আপনার আলাদা আলাদা হয়, তবে হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার যেটা হবে সেটা যেন অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। এরপর রয়েছে আপনাদেরকে দিতে হবে জমির কাগজপত্র, অর্থাৎ আপনারা সব পুরো ফ্যামিলি মিলে আপনারা কতখানি জমির ওপরে থাকছেন সেই সম্পূর্ণ জমির ডিটেল আপনাকে এখানে দিতে হবে। যদি আপনারা ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের যে দলিল রয়েছে সেটাও আপনাদেরকে দিতে হবে পরিবারের সকল সদস্য মিলে। এর সঙ্গে যানবাহনের তথ্য, অর্থাৎ আপনার বাড়িতে কতগুলো গাড়ি রয়েছে, যদি বাইক থাকে তাহলে বাইক, যদি 4 চাকা থাকে তাহলে 4 চাকা, তার নাম্বার মানে ভেহিকেল যে নাম্বার হয় সেগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখুন বিমার কাগজপত্র। এক্ষেত্রে যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, অনেক ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির একটি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে এবং সেখানে পরিবারের সকল সদস্য কভার হয়ে যায়, যদি সেটা থাকে তাহলে সেটা দিতে হবে। এবং যদি আপনি মনে করুন 5 জন সদস্যকে এখানে অ্যাড করেছেন, 5 জনের আলাদা আলাদা স্বাস্থ্য বীমা রয়েছে, তাহলে আপনাকে 5টা আলাদা আলাদা বীমার নাম্বারই দিতে হবে। তবে মনে রাখবেন এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, কারণ এখানে কিন্তু বাড়িতে এসে ভেরিফিকেশন হবে। যদি থাকে এবং আপনি যদি না দেন পরবর্তীতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে। সে কারণে অবশ্যই যদি থাকে তাহলে দেবেন, তবে যদি না থাকে তাহলে আপনি নো অপশানে ক্লিক করার পর আপনার কাছে আর কোনো ডিটেল দেওয়ার প্রয়োজন এখানে পড়বে না। এরপর দেখুন বাড়িতে যতজন সদস্যের নাম আপনি এখানে দেবেন ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, প্রত্যেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, তবে আপডেটের যে ফর্ম রয়েছে সেখানে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতাটা চুজ করার পর আর কোনো রকম ডকুমেন্ট দেওয়ার কথা বলছে না। কিন্তু এর আগে যখন অনলাইন অ্যাপ্লাই হচ্ছিল তখন যদি আপনি গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন বা মাধ্যমিক পাস দিয়ে থাকেন তাহলে সেই ডকুমেন্টটিও আপনাকে ওখানে দিতে বলছিল। তো এই মুহূর্তে যদি আপনি আপলোড করছেন বা এই মুহূর্তে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে হয়তো আপনার ডকুমেন্ট নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আবার লাগতেও পারে। এরপর আরও একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেটি হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। যদি আপনার পরিবারের একজন সদস্যের, একাধিক সদস্যের বা পরিবারের সকল সদস্যেরই এই কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটা অবশ্যই দিতে হবে। এবং আপনি যেই ব্যাংকের থ্রু দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চলেছেন, অর্থাৎ সেখানে DBT লিঙ্ক করার পর যদি সরকারের তরফ থেকে আপনি DBT লিঙ্কের থ্রু দিয়ে অন্য কোনো ভাতার সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটাও আপনাকে দিতে হবে। যদি আপনি আয়ুষ্মান ভারত পেয়ে থাকেন বা যদি আপনি DBTর মাধ্যমে কোনো বার্ধক্য ভাতা পেয়ে থাকেন, মানে যেটা ওল্ড এজ পেনশন, সেই যদি আপনার পরিবারের এতজন সদস্যের মধ্যে কোনো একজনও পেয়ে থাকে তাহলে কিন্তু তার ডিটেল আপনাকে ওখানে ফুলফিল করতে হবে।
প্রকল্পে আবেদন করার সময় সবার প্রথম আপনি পরিবারের সকলের আধার কার্ড নিয়ে বসুন এবং আবেদন করার আগে অবশ্যই আধার কার্ডটিকে সেট করে রাখবেন। রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবুক এবং সকলের ফোন নাম্বার যেটা রয়েছে এবং তার সঙ্গে ব্যাংকিং ডিটেল থেকে যদি আপনি সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি ইনিশিয়াল ফর্মটা ফিল করতে পারবেন। যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেব।